আমার প্রিয় নটি বিনোদিনী, তানপুরা হাতে যেন সাক্ষাৎ দেবী। তাই বুঝি? একদমই তাই। তাই না হলে প্রিন্স জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এমন সুন্দরী বউ ছেড়ে এই নটি বিনোদিনীর কাছে পড়ে থাকে? রবি আর কাদম্বরীকে নিয়ে বাইরে কত সমালোচনা হচ্ছে। হঠাৎ নবগোপাল বাবুর মুখে এমন কথা? নববাবু নিশ্চয়ই বিনা কারণে কিছু বলে। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায় দিদি? বাবা মাসের কানে যেন এই সমস্ত খবর না যায়। আচ্ছা, নতুন বউকে কোনদিন হেসেলে আসতে দেখেছো? ও তো সারাদিন রবির সাথেই গল্প করে। নতুন বৌমা, তোমার প্রতি আমার কিছু অভিযোগ আছে, বুঝলে? কি অভিযোগ বাবা মশাই? নতুন বৌমা, তোমার আর রবির সম্পর্কটা নিয়ে এ বাড়ির লোক 5 কথা বলছে। বাবা মশাই, আমি এ বাড়ির মানুষকে খুব ভালোভাবেই চিনি। ওরা একটা সাধারণ সম্পর্ককে কলঙ্কিত করতে চায়, কিন্তু আমি তাতে পরোয়া করি না। একটা কথা ভালো করে খেয়াল রাখবে, এই ঠাকুর বাড়ির উপর কেউ আঙুল তুলে কথা বলবে, সেটা আমি মোটেই বরদাস্ত করব না। বিয়ে? হ্যাঁ। মানে এখন এই সময়? দেখো, কিন্তু পরন্তু আর চলবে না, বুঝলে? এটা আমার হুকুম। আমি তোমার এতদিন তোমার কথা শুনেছি, এবার আমার কথা তোমার শুনতে হবে। আমাকে ডেকেছেন বাবা মশাই? আশা করি তুমি জানো নতুন বৌমা, যে এবছরের মধ্যেই আমি রবির বিয়ে দিতে চাই, বুঝলে? কিন্তু এত তাড়াতাড়ি রবির বিয়ে দেওয়ার কি দরকার ছিল বাবা মশাই? বাবা মশাই মুখে মুখে তর্ক করছো, সাহস তো দেখি তোমার কম নয়। আমি কথা বলছি তো। আশা করি বৌমা, রবির পাত্রী দেখার কাজটা তুমি ঠিকঠাক পালন করবে। ঠিক আছে বাবা মশাই, আপনি যেটা ভালো বুঝবেন আমি সেটাই পালন করব। বাবা মশাই, তোমার বিয়ে ঠিক করেছেন, উনি তোমার মেয়ে দেখার দায়িত্ব আমাকে দিয়েছেন। আমি কোনোদিন তোমার জন্য কোনো মেয়ে ঠিক করব না। কতদিন হয়ে গেল তোমরা রবির জন্য একটা পাত্রী ঠিক করতে পারলে না। আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি বাবু মশাই। আরে চুপ করে দেখি তোমরা। রবিকে তো অনেক মেয়ে দেখানো হচ্ছে, কোনো মেয়েই পছন্দ হচ্ছে না। বাবা, রবির কি না কি করবো বলুন? আমাদের কর্মচারী বেনি মাধব রায়ের কন্যা ভবতারিণী, যশোরের বাসিন্দা, তার সাথেই আমি বিয়ে দেবো ঠিক করেছি। জ্যোতিরিন্দ্রনাথ, কালকেই বরং তোমরা রবিকে নিয়ে পাত্রী দেখার জন্য যশোরের দিকে রওনা হও। বাবা মশাইয়ের আদেশ অনুযায়ী আমরা সবাই মিলে যশোরের ফুলতুলি গ্রামে গেলাম মেয়ে দেখার জন্য। রবির জন্য মেয়ে দেখতে হলে বন বাজার জঙ্গল সব খুঁজে বার করতে হবে। রবির জন্য মেয়ে দেখেই ছাড়বে। তোমাদেরই বা কি হলো? পরিবারের আমার বাড়িতে এসেছেন, কি সৌভাগ্য। এসো এসো, কে কোথায় আছে? জলটা খাওয়া, জলটা। রবি এসো এখানে এসো। ঠিক আছে ঠিক আছে, জলটা খাওয়া, জলটা। রবি এসো এখানে এসো। তাহলে বেনিমাধব বাবু আর দেরি কেন? আমরা কন্যাকে একটু দেখি। মেয়েকে নিয়ে আসছি, মেয়েকে নিয়ে আসছি আমি। কি গো, কি গো, এখন মেয়েকে তৈরি করোনি? চল বসো 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 বসো। বাবা, এ তো একেবারে গাইয়া, আমাদের রবির সাথে একদমই মানাবে না। বাবা মশাই যখন আদেশ, তখন আমরা বা রবি কেউ আর না করতে পারবো। মেয়ে তো দেখতে খারাপ না, ভালোই। তাহলে ঠাকুর বাড়িতে সানাই বাজুক। তাহলে আগামী 24শে অগ্রহায়ণ আমরা রবির বিবাহ স্থির করি দাদা। হ্যাঁ, কেন না, ঠিক আছে। তাহলে আগামী 24 আগুনে রবি বিয়ে ঠিক হলো। তাহলে
শ্রাবণের পূর্ণিমাতে বাহ, ভবতারিণী। কিন্তু মা, আজ থেকে তোমার এই ঠাকুর বাড়িতে নাম হবে মৃণালিনী। আমার খিদা পাইছে, সকাল থেকে কিচ্ছু খাই নাই। আহ, তোমরা অধৈর্য হয়েও না। এই মৃণালিনীকেই স্কুলে ভর্তি করতে হবে, ইংরাজি শেখাতে হবে, উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে, আধুনিক করতে হবে, তবেই না ও ঠাকুর বাড়ির বউ হবে। আর এই সমস্ত দায়িত্ব কিন্তু আমি তোমাদেরই দিলাম। তুমি জানো আমি কে? কে? আমি একজন কবি, কবিতা লিখি। চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস এই সবকে আমি অনুভব করতে পারি, মনের কবিতা লিখি। আমার অনেক নামও আছে। পেয়ারা খাবা? পেয়ারা, ডাসা ডাসা পেয়ারা। ঢং। বুঝতেই পেরেছিলাম আমার মনস্তত্ত্ব বোঝার মতো ক্ষমতা এই বাচ্চা মেয়েটির একদমই নেই। আচ্ছা, তোমার নামটা জানো কি? আমার নাম বলেন্দ্রনাথ, লোকেরা আমাকে বলে বলে ডাকে। বলেন্দ্রনাথ? বাবা কি বড় নাম। আমি তোমারে বলো বলে ডাকবো। সবাই বলে তুমি আমার কাকিমা হও। কাকি তো কি হয়েছে, আমি তোমার লাগেই বন্ধুত্ব করব। এই বাড়ির লোকগুলোর মুখগুলো কেমন গম্ভীর গম্ভীর। চলো ওই বাগানে খেলতে যাও, চলো। ও কি, তুমি তো ঠিকঠাক হাঁটতেই পারো না। আমার ভাইপো বলেন্দ্রনাথকেই মৃণালিনী তার নিকট বন্ধু হিসেবে বেছে নিল। হৃদয়ের কুল ফুল দুকুল ভেসে যায়, হায় সজনী উথলে নয়ন বাড়ি। হৃদয়ের কুল ফুল দুকুল ভেসে যায়, হায় সজনী। কি জাহাজে পার্টি হচ্ছে? কালকে আমার সরজনী জাহাজ গঙ্গায় ভাসছে, তার জন্য শহরের নামি দামি লোক আসছে। পার্টি হবে, সারা রাত পার্টি হবে। আমাকে ওই জাহাজে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাব। তুমি একটা কাজ করো, তৈরি থেকো। সন্ধ্যা 6টার সময় তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাব। নতুন বৌঠান জ্যোতি দাদার জন্য অপেক্ষা করে রইল, কিন্তু জ্যোতি দাদা নতুন বৌঠানকে নিতে এলো না। বৌঠান সেদিন বুঝেই গেছিল এই গোটা ঠাকুর বাড়িতে তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। তাই হয়তো সে আত্মহত্যার পথটাই বেছে নিল। নতুন বউ, নতুন বউ, নতুন বউ, নতুন বউ, কথা বলছো না কেন? নতুন বউ, রবি, রবি, তোর বউটার কি হলো? নতুন বউ, কথা বল, কথা বলছো? বউটা, নতুন বউ, নতুন বউ, বউটা, নতুন বউ, কথা বল। কি হয়েছে? নতুন বউ, নতুন বউ। যে রাত মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাত মোর দুয়ার গুলি ভাঙলো
এইভাবেই নানা টানা পড়েন, উত্থান পতন, এসবের মধ্যেই সময় বদলাতে থাকলো। আর মৃণালিনীও ধীরে ধীরে বড় হয়ে উঠল। এতদিনে জ্যোতিদাদার জাহাজের ব্যবসাটাও প্রায় তলানিতে ঠেকে গিয়েছিল। দিনে দিনে মানুষটাকে এক অসহায় বোধ গিলে খাচ্ছিল। আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো প্রাণ। কে? ও তুমি? তা ঘরে ঢোকার আগে একবার অনুমতি নেওয়া তো দরকার। বাহ, প্রিন্স জ্যোতিরিন্দ্রনাথকে নটি বিনোদিনীর ঘরে আসতে অনুমতি নিতে হবে? হ্যাঁ, নিতে হবে বই কি। এখন নটি বিনোদিনীর পেছনে পাড়া শহর ছুটছে। হাতি যখন জলে পড়ে চামচিকেতেও লাথি মারে। আর আমার জাহাজের ব্যবসাটা ডুবে যাবার পর থেকে দেখছি তোমার হলো পাল্টে গেছে। এই প্রিন্স জ্যোতিরিন্দ্রনাথ, কাকে তুমি চামচিকে বলছো? আমি তোমার সেই ঘরের সেই নাচনেওয়ালি নই। শয় শয় দর্শক আমাকে দেখে হাত তালি দেয়। স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন। বড্ড দিমাগ হয়েছে না? যদি না যাও তাহলে কিন্তু আমি দারোয়ান ডাকতে বাধ্য। যাও।